সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে সরিয়ে দিয়েছে আদালত। আলোচিত মামলার তদন্তে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ইফতেশামুল গুর সহায়তায় সাদিয়া কানিজের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। 12 বছরে 111 বার সময় নিয়েও সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রোববার সাগর রুনি হত্যা মামলায় প্রথমবারের মতো আইনজীবী শিশির মনিরকে নিয়োগ করেন মামলার বাদী ও রুনির ভাই নওশের আলী রোমান। সোমবার র্যাবকে তদন্তভার থেকে সরিয়ে মামলাটি তদন্তে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। র্যাবের তো ক্ষমতা নেই, সেটা র্যাব কিভাবে তদন্ত করবে? তার তো থাকতে হবে সেই এক্সপিরিয়েন্স, তার তো থাকতে হবে সেই এক্সপার্টিস। এই কথাটিও তাদেরকে দিয়ে বলানো যায়নি কখনো, তারা বলতে সাহস পায়নি। এখন চিন্তা করে দেখেন, র্যাবকে যাকে সবাই ভয় পায় তারাই সেটা বলতে ভয় পেয়েছিল, তাহলে এখানে কি পরিমাণ ক্ষমতার অপব্যবহারের প্রশ্ন ছিল। আইনজীবী শিশির মনির বলেন, র্যাব তদন্তের এখতিয়ার রাখে না, তারা অপারেশনাল ফোর্স। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হবে এবং সেখানে অভিজ্ঞ তদন্তকারী কর্মকর্তাদের সমন্বয়ে আগামী 6 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে 6 এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি। ঘটনার পরদিন রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শুরু করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এরপর ওই বছরের 16 ফেব্রুয়ারি তদন্তভার দেয়া হয় গোয়েন্দা পুলিশকে। তার 2 মাস পর হাইকোর্টের আদেশে মামলাটি তদন্তের দায়িত্ব পায় এলিট ফোর্স র্যাব। সেই থেকে আর তদন্ত কাজ শেষ করতে পারেনি সংস্থাটি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।